সোমবার সামাজিক মাধ্যম এক্সে বার্সেলোনা এক পোস্টে জানায়, ইনজুরির কারণে 22 বছর বয়সী স্প্যানিশ মিডফিল্ডার ফেরমিন লোপেজ 3 সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকবেন। রবিবার গেতাফের বিপক্ষে হাফ টাইমের পর মাঠে নামেন এই মিডফিল্ডার। তবে ম্যাচ শেষ হওয়ার আগেই ইনজুরির কারণে মাঠ ছাড়তে হয় তাকে। পরবর্তীতে ক্লাবের মেডিকেল টিম পরীক্ষা নিরীক্ষা করে নিশ্চিত করেছে তার বাঁ পায়ের পেশিতে চোট লেগেছে। মৌসুমের শুরু থেকে একের পর এক চোট ভুগিয়ে যাচ্ছে কাতালানদের। বার্সেলোনার কোচ হান্সি ফ্লিক এসব কারণে লোপেজের দিকে নজর রাখছিলেন, কিন্তু যা ভয় ছিল তাই হলো। লোপেজও শেষ পর্যন্ত ইনজুরিতে পড়ল। 3 পয়েন্ট, 3-0 ব্যবধান, সবকিছু ঠিকঠাক। ফেরমিনের কারণে আমার এরকম অনুভূতি হচ্ছে না। আগামীকাল তার পরীক্ষা হবে, তখন বোঝা যাবে। তবে পরীক্ষার ফলাফলে উদ্বেগ সত্যি প্রমাণিত হয়েছে। ফেরমিন লোপেজ আগামী 3 সপ্তাহে রিয়াল ওভিয়েদো, রিয়াল সোসিয়েদাদ এবং চ্যাম্পিয়ন্স লিগে পিএসজির বিপক্ষে ম্যাচ মিস করবেন। এছাড়া 5 অক্টোবর সেভিয়ার বিপক্ষে ম্যাচেও তার উপস্থিতি অনিশ্চিত। চোটের তালিকায় ইতোমধ্যে গাভি, মার্ক আন্ড্রে টের স্টেগেন, আলেহান্ড্রে বালডে আছেন। গাভি হাঁটুর মেনিসকাসে সমস্যার কারণে আর্থ্রোস্কোপিক পরীক্ষা করাবেন এবং তার মাঠে ফিরে আসা নভেম্বর পর্যন্ত বিলম্বিত হতে পারে। লামিন ইয়ামাল শেষ 3টি ম্যাচ মিস করেছেন, কিন্তু তিনি ফিরে আসতে চাইছেন। বালডে ধীরে ধীরে হ্যামস্ট্রিং সমস্যার পর মাঠে ফিরছেন। চলতি মাসে লা লিগায় ভ্যালেন্সিয়ার বিপক্ষে 6-0 ব্যবধানের জয়ে জোড়া গোল করেছিলেন লোপেজ, কিন্তু গেতাফের ম্যাচে পুরো সময় খেলতে পারেননি। এই পরিস্থিতিতে বার্সেলোনা মিডফিল্ডে বিকল্প পরিকল্পনা করতে হবে ফ্লিককে। 5 রাউন্ড শেষে বার্সেলোনা চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের চেয়ে 2 পয়েন্ট পিছিয়ে আছে। লোপেজের অনুপস্থিতি দলের জন্য চ্যালেঞ্জ তৈরি করেছে, বিশেষ করে আগামী গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে। এখন দেখার বিষয় বার্সা বস কিভাবে এই চ্যালেঞ্জ মোকাবেলা করেন। আশফাকুর রহমান, সিয়াম, 71